একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে তাদের প্রথম অধ্যায়ের ইতিহাস পাঠ থেকে বেশ কয়েকটি শর্ট কোশ্চেন এখানে দেয়া হলো। এই শর্ট কোশ্চেনগুলি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় 100% কমন পাওয়ার লক্ষ্যে আমরা কিছু বাছাই করা শর্ট কোশ্চেন এখানে রাখলাম। এই ভিডিওতে আমাদের আলোচিত বিষয় বেদ। বেদ শব্দটি কোন ধাতু থেকে উদ্ভূত হয়েছে? বিদ ধাতু থেকে। বেদের অর্থ হল জ্ঞান। বেদকে কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 4টি। ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি বেদ একত্রে কি নামে পরিচিত? সংহিতা নামে পরিচিত। কোন 3টি বেদকে একত্রে ত্রয়ী বলা হয়? ঋক, সাম ও যজুর বেদকে। প্রকৃত বেদ কাকে বলা হয়? ঋক, সাম ও যজুর বেদকে। বেদকে শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম হল শ্রুতি। সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ হল ঋগ্বেদ। আর্যদের জীবনযাত্রা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় বেদ থেকে। উপনিষদ বা বেদান্ত হল বেদের শেষ ভাগ। ব্রহ্ম, আত্মা, কর্মফল তত্ত্ব ও জন্মান্তরবাদ সংক্রান্ত তত্ত্বগুলি আলোচিত হয়েছে উপনিষদে। থ্যাংক ইউ। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সবশেষে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।